এই যে একটা টমেটো গাছ, আসলে আর অনেকগুলো টমেটো গাছ আমি লাগিয়েছি, কিন্তু তার মধ্যে দুটো টমেটো গাছ আমার দেখতে খুব সুন্দর হয়েছে এবং সেটাকে আমি এই যে জল দিচ্ছি। জল দিয়ে যে বেগুন গাছ লাগিয়েছি একটা, এটাও একটু জল দিচ্ছি। সব গাছগুলি আমি আর একদিন দেখাবো সবাই। এই যে আর একটা টমেটো গাছ, আর ফুল গাছ তো আছেই, টমেটো গাছ একটু পাশে আদা গাছও আছে। আসলে সব মিলায়ে পরিবেশ এতটা সুন্দর। এই যে আমার টমেটো গাছ আর একটা, আর এই যে ফুল গাছ তো আছেই, এটার তো কোনো তুলনা নেই আমার। খুবই সুন্দর একটা ফুল গাছ। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম একদমই অন্যরকম একটা ভিডিও। আজ একাদশী, কি করলাম আসলে আমি এলোমেলো অবস্থাতেই আজ ভিডিওটা করলাম। ভাবলাম আসবো না সামনে, কিন্তু তারপরে চলে এলাম। কি যেন মনে হলো, মনটাও ভালো ছিল না। তাই এই যে লাউ কুচিয়ে লাউ সিদ্ধ করতে দিয়ে দিয়েছি গ্রেটিং মেশিনে, অবশ্য লাউটা আমি কুচিয়ে নিয়েছি। আর পাশে দুধ জাল করে রেখেছি। দুধ লাউ একসঙ্গে জাল হচ্ছে, এটা দেখলে বোঝা যাচ্ছে যে কি হবে। তো তার মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব, একাদশীতে খাওয়ার জন্য একটা রেসিপি। এটা সবাই খেতে পারবে, যারা একাদশী করবে, উপবাসীরা, আর অন্য এমনিও সবাই খেতে পারবে। তো আজ আমার মনটাও ভালো নেই কেন সেটা তোমরা শোনো। দেখো আমার কানের দিকে তাকিয়ে, আমার কিন্তু কানের দুল হারিয়ে গেছে একটা, তার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। তো আমি পরে ভয়েস দিয়েছি, তার জন্য পরে কিন্তু আমি কানেরটাটা এখন আমি পেয়েছি যখন ভয়েস দিয়েছি। কিন্তু ওই দিন আমার মনটা খুবই খারাপ ছিল, যে অবস্থায় আমি আসলে সবার সামনে চলে এলাম, আর আমার কানের দুলটা পরে পেলাম। তো এই যে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ আমি সাবু দিয়ে দিয়েছি। এই সাবুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি, তবে মেলা সিদ্ধ করব না এখানে, আমি এখনই সাবুটা নামিয়ে নেব কিন্তু। তো সাবুটা নামিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দেবো। 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিচ্ছি। তো আসলে ঘিটা জমে গেছে, এই শীতে অনেক জমে গেছে। ঘিটা কিন্তু বাইরেই ছিল, তারপরও এতটা জমে গেছে। আর এই ঘিটা কিন্তু আমার তৈরির ঘি, যার জন্য কিন্তু কোনো ভেজাল নেই, তার জন্যই ঘিটা এতটা জমে গেছে আর কি। তো এইবার আমি এর মধ্যে সেই লাউটাকে সিদ্ধ করে নামিয়ে ধুয়ে চিপে সুন্দরভাবে জল ঝরিয়ে এই যে দিয়ে দিলাম। লাউটাকে এবার আমি কিন্তু খুব ভালো করেই ভেজে নেব এই ঘির সাথে, যেহেতু একাদশীতে খাওয়ার জন্য, তার জন্য কিন্তু এর মধ্যে আমরা সাধারণত চালের গুঁড়ো দিয়ে কিন্তু দুধ লাউটা রান্না করি, কিন্তু আজ তা হবে না। তার জন্য এবার অন্য কিছু দিচ্ছি এর মধ্যে, তোমরা দেখতে পারবে যে আমি কি জিনিস দিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে এইবার আমি দুধটা আবার জাল দিয়ে দিচ্ছি। 2টা এলাচ দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এইবার দিয়ে দিচ্ছি আর 2 খণ্ড দারচিনি। এখানে আমি দুধটা জাল করে নেব একটু ভালো করেই, যেহেতু লাউ কিন্তু খুব বেশি না, আর একাদশীর দিনের জন্য তো অনেকটা ভারী করার কোনো প্রয়োজন হয় না। মেলা ভারী করলে আসলে অসুবিধা হয় পরে। এই যে দিয়ে দিলাম আমি 2 খণ্ড গুড়। এখানে মিষ্টি যে যেমন খাবে তেমন দেবে। তো আমি এর সাথে কিন্তু আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমার কাছে এইটুকু ছিল, আরেকটু দিতে পারলে ভালো হতো গুঁড়ো দুধ। আর 1 চামচ আমি দিয়েছিলাম এর মধ্যে চিনি। তো আমি চিনিটা দেখাতে পারিনি, তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তো মিষ্টিটা যে যেমন খাবে ঠিক তেমনই দেবে। আর লাউয়ের সঙ্গে একটু লবণ না দিলে কিন্তু পায়েসটা বেশি ভালো লাগবে না, তার জন্য আর কি। তো এভাবে তোমরা করে খেয়ে দেখতে পারো উপবাসীরা। আমরা আসলে একাদশী করে কি খাবো ভাবতে থাকি, তো এরকম একটা রেসিপি হলেও কিন্তু আমরা খেয়ে দিনটা কাটাতে পারি। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দুধের মধ্যে। দুধটা ভালোই জাল করে নিয়েছি, প্রায় 4-5 মিনিটের মতো।
এটা আসলে যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে আমি কিন্তু সিদ্ধ করে রাখা সাবুগুলি দিয়ে দিলাম। আর সাবুগুলি দেওয়ার উদ্দেশ্যই হলো দুধ লাউটা একটু জমে যাবে, তা না হলে পরে কিন্তু দুধ লাউ কিন্তু পাতলা হয়ে জলের মতো চলে যায় একদিকে। আমরা সাধারণত আমি কিন্তু এটা করি চালের গুঁড়ো আর ক্ষীর গুলায়ে দিয়ে। তা সেখানে আজ আমি একাদশীতে খাবো, এই জন্য কিন্তু এখানে আমি দিয়েছি সাবু সিদ্ধ করে। তাহলে চালের গুঁড়োর কাজটা এখানে আমার সাবুতে হয়ে যাচ্ছে। এটা আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে। এইবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর নতুন গুড়ের সময় এই খেজুরের গুড় দিয়ে যাই রান্না করা যায় তাই কিন্তু খেতে খুব মজার হয়, খুব ভালো লাগে। আর এর পাশাপাশি আমি কিন্তু আরেকটা সবজি রান্না করেছিলাম, পাঁচমিশালি সবজি লাউ। যে লাউটা এনেছিল তার অর্ধেকটাই কিন্তু আমি এই তরকারিতে দিয়েছিলাম। দেওয়ার পরে ভাবলাম আরেকটু আছে, সেটুকু আমি দিয়ে একটু পায়েস রান্না করি এভাবে, তাহলে একাদশীতে খাওয়ার জন্য 2টা রেসিপি হয়ে গেল আমার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।